হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আবারও চাকরি সংক্রান্ত বেশ কিছু লেটেস্ট আপডেটস তোমাদের জানাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে থাকছে একটা সরকারি চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে সেটার আপডেট, একটা চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড বেরিয়েছে তোমাদের জন্য আর্জেন্ট আপডেট, ও তাছাড়া ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য 5টি সরকারি দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেগুলোর ইনফরমেশনগুলো এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। এই 5টি সরকারি চাকরি মিলিয়ে টোটাল আছে 510টা পোস্ট। 10th পাস বা গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনে নিয়োগ করা হচ্ছে। আর এই ভিডিওতে আমরা সিলেবাস, সিলেকশন প্রসেস, বয়সের ক্রাইটেরিয়া, যোগ্যতা কি কি লাগবে সবকিছু ইন ডিটেলস আলোচনা তোমাদের করে দেবো। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ইম্পর্টেন্ট আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, একদম আপডেটেড নোটস। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের কমপ্লিট নোটস, আর্টসের যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি সবগুলো সাবজেক্ট ডিটেলসে কভার করা থাকবে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসি দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে চাকরির পরীক্ষাগুলো সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির একদম আপডেটেড কমপ্লিট সিলেবাস, ফুল সিলেবাস কভার করা নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম দুটো জরুরি আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেই। একটা সরকারি চাকরির মেরিট লিস্ট আউট হয়ে গেছে ও একটা চাকরির প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে। একদম রেগুলার সরকারি চাকরি যেগুলোর পরীক্ষা সেন্টার ত্রিপুরায় ছিল, ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট ছিল। ঠিক আছে, সবচেয়ে প্রথম যে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে এসবিআই থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সার্কেল বেসড অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল মে বা জুন 2025-এ। সেটার লিখিত পরীক্ষা অনলাইন যে সিবিটি কম্পিউটার বেসডে সেটা আগরতলাতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্র্যাজুয়েশন প্লাস মিনিমাম 2 ইয়ার্স ব্যাংকিং এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন ছিল। সো অনেকেই তোমরা আশা করি সেখানে রিটেন এক্সামে অংশগ্রহণ করেছিলে। গুড নিউজ ইজ সেটা রিটেন এক্সামের মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, কারা কারা কোয়ালিফাই করেছে এদের রোল নাম্বারগুলো দিয়ে রেখেছে। সবাই কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু কোয়ালিফাই করেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেট। যদি কেউ তোমরা আমাদের ভিডিও দেখে থাকো, দ্য নেক্সট স্টেপ ইজ ইন্টারভিউ। প্লিজ প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ ওয়েল। আর এই যে পুরো মেরিট লিস্টের যে পিডিএফটা, সেই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি ইন উইন অফিসিয়াল আর আমাদের হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপেই আমরা দিয়ে রেখেছি। এগুলোর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, অনেকগুলো লেখা আসছে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমরা দিয়ে রেখেছি, সেখানেও জয়েন করতে পারো তোমরা। সবগুলো আমরা আধ ঘন্টার মধ্যে সেখানে লিঙ্কগুলো আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, তাছাড়া তোমাদের সকলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেশ কিছুদিন আগে গ্রেড বি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেটার প্রিলিমস পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামের সেখানে ছিল যে অফিসার্স ইন গ্রেড বি,
জেনারেল ডিপিআর ডিএসআইএম, ঠিক আছে, ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স ব্রাঞ্চের জন্য। আর জেনারেল ক্যাটাগরির সেখানে অফিসার, গ্রেড বি অফিসার, খুবই প্রেস্টিজিয়াস চাকরি, ইভেন টাফ চাকরি, ঠিক আছে। আমরা যেহেতু এই চাকরিগুলোর আপডেট তোমাদের দিয়েছিলাম, তাই অ্যাডমিট কার্ড বেরোলে, মেরিট লিস্ট বেরোলে সব কিছু আপডেট তোমাদের সাথে আমরা শেয়ার করবো, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার রেগুলারলি ফলো করো, কোনো আপডেট আমরা তোমাদের মিস হতে দেবো না। এক্ষুনি তোমরা আরবিআই গ্রেড বির অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও প্রিলিমস পরীক্ষার জন্য, ঠিক আছে। আগরতলাতে কিন্তু সেন্টার, এক্ষুনি তোমরা ডাউনলোড করো। সেটার লিঙ্কটাও আমরা নিচে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে লিঙ্ক দেওয়া আছে সেগুলো তোমরা জয়েন করো, সেখানে আমরা কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দিও, এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট আপডেটগুলো সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, বেশ কিছু চাকরির আপডেট আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আমাদের কাছে একটু টাইম কম, তাই কুইকলি আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। সবচেয়ে প্রথম আপডেট বেরিয়েছে এনআইটি আগরতলা থেকে, যেটা হচ্ছে জিরানিয়া, পশ্চিম ত্রিপুরা জেলায়। ওনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে। প্রজেক্টটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি অফ অ্যালুমিনিয়াম অ্যালয় এয়ার ব্যাটারি ফর পাওয়ারিং ইলেকট্রিক ভেহিকেলস। পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট, ঠিক আছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ডেড একটা প্রজেক্টের জন্য ওনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন, ঠিক আছে। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর অজয় বিশ্বাস, ডক্টর অভিক মজুমদার, যেনারা হচ্ছেন প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর ইন দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এনআইটি আগরতলা, ঠিক আছে। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে বিএসসি বা এমএসসি ইন ফিজিক্স বা কেমিস্ট্রি। তাছাড়া যারা তোমরা ডিপ্লোমা করেছো বা বিটেক ইন মেকানিক্যাল বা রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ব্রাঞ্চেস, যাদের গুড একাডেমিক রেকর্ড আছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু হবে। এটার ইন্টারভিউ হবে 23 অক্টোবর 2025 সকাল 11:30 থেকে। আইদার এনআইটি আগরতলার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যাম্পাসে হবে বা অনলাইনে গুগল মিট, জুম বা মাইক্রোসফট টিমের মাধ্যমে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। এটার জন্য আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 17 অক্টোবর। শুধুমাত্র ইন্টারভিউ হবে। স্যালারি হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে। কি করে তোমরা আবেদন করবে? তোমরা ইমেল করতে হবে তোমাদের onlyovic111@gmail.com। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সেখান থেকে এটা ডাউনলোড করবে, দেখবে নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করে ফটো লাগিয়ে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস একটা সিঙ্গেল পিডিএফে মার্চ করে স্ক্যান করে onlyabhik111@gmail.com ইমেল করে দেবে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। সাবজেক্টে লিখবে জেআরএফ বা পিএ, মানে জুনিয়র রিসার্চ ফেলো বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ফর এসসিআরবি প্রজেক্ট 2023। লাস্ট ডেট ইজ 17 অক্টোবর 2025। সবাই কিন্তু আবেদন করো। আমরা লিঙ্কগুলো ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট শেয়ার করতে পারি না বিকজ অফ চেঞ্জিং ইউটিউব পলিসিস। তার জন্য হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, সেখানে সবগুলো লিঙ্ক তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। আজকের এই ভিডিও লিঙ্ক প্লাস ফিউচারে আমরা যা যা ভিডিও শেয়ার করব, কোনো চাকরির মেরিট লিস্ট বা অ্যাডমিট কার্ড বা নতুন চাকরির আপডেট, সব লিঙ্ক তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চাকরির আপডেটও এনআইটি আগরতলা থেকে চলে এসছে। আবারও ওনারা 3টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি ওনারা কিন্তু বের করেছেন, ঠিক আছে। এখানে একটা প্রজেক্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রজেক্টটা হচ্ছে আই টেকনোলজি বিজনেস ইনকিউবেটর, এনআইটিএ ফাউন্ডেশন ফর ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। এই প্রজেক্টটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন প্রফেসর উমেশ মিশ্রা, সিভিল ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলা, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে। 3টে পোস্টের নাম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, স্যালারি হচ্ছে 1 লাখ রুপিস পার মান্থ। ইনকিউবেশন ম্যানেজার 74,000 পার মান্থ 1 বছরের জন্য, তারপর 75,000 পার মান্থ ফর সাবসিকুয়েন্ট ইয়ার্স। ইনকিউবেশন অ্যাসোসিয়েট পোস্টের স্যালারি হচ্ছে 25,000 টাকা পার মান্থ, আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 10% করে, ঠিক আছে। সিইওর জন্য কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা ফার্মেসি, আর যাদের এডিশনাল এমবিএ ডিগ্রি আছে ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, বা তোমাদের যাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স আছে, মানে সায়েন্স আছে অ্যালং উইথ এমবিএ, তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। ইনকিউবেশন ম্যানেজার পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মেসি বা বিজনেস বা ম্যানেজমেন্ট অ্যালং উইথ এমবিএ থাকলে প্রেফারেন্স দেওয়া হবে, বা যাদের বিএসসি আছে উইথ এমবিএ তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। 2 ইয়ার্স মিনিমাম রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে ইনকিউবেশন অ্যাসোসিয়েট। ইনকিউবেশন অ্যাসোসিয়েট, এটার জন্য ব্যাচেলার ডিগ্রি বা হায়ার ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি বিজনেস সায়েন্স বা ম্যানেজমেন্ট লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স, ঠিক আছে। এটার জন্য ইমেল করতে হবে itbi.nitafii@gmail.com, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। এই নোটিফিকেশনের যে পিডিএফটা, সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে রেখেছি, যে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস অ্যাটাচ করে একটা সিঙ্গেল পিডিএফে মার্চ করে এটাতে তোমরা কিন্তু ইমেল করে দাও, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, একটা আসন্ন চাকরির বিজ্ঞপ্তি আসছে, যেটাতে
মানে তোমরা আবেদন করতে পারবে এক্ষুনি, ঠিক আছে। সেবি থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, সেখানে মানে এটা একটা সরকারি সংস্থা, সেখানে 110টা পদে নিয়োগ করা হচ্ছে। পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে, ঠিক আছে। পরীক্ষার সেন্টার কিন্তু আগরতলাতে হয়, যেগুলো আগরতলাতে সেন্টার পড়ে সব তোমরা জানো, সবগুলো কিন্তু আমরা জানিয়ে দিই। এখানে 110টা পোস্টে নিয়োগ হবে। পোস্টগুলোর নাম তোমরা জেনে রাখো। ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। জেনারেল স্ট্রিমে 56 পোস্ট আছে, ঠিক আছে। অফিসার নিয়োগ করা হচ্ছে জেনারেল স্ট্রিম। মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এনি ডিসিপ্লিন, বা যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে বা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং আছে, তোমরা আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। টোটাল পোস্ট হচ্ছে 56। লিগ্যাল স্ট্রিম অফিসার 20টা পোস্ট, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ল লাগবে অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অফিসার ইন আইটি টোটাল 22টা পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ব্রাঞ্চ বা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন মিনিমাম 2 ইয়ার্স, পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা রিলেটেড। পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপর রিসার্চ 4টে পোস্ট, মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিক্স বা কমার্স বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইকোনোমেট্রিক্স বা কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স বা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স বা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স বা এগ্রিকালচারাল ইকোনমিক্স, মানে ইকোনমিক্স রিলেটেড তোমাদের ডিগ্রি লাগবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, টোটাল 3টে পোস্ট, মাস্টার ডিগ্রি ইন হিন্দি লাগবে। ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 2টো পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ ওয়ার্কিং নলেজ অফ ভেরিয়াস ইলেকট্রনিক সিস্টেম। তাছাড়া ইঞ্জিনিয়ারিং সিভিল টোটাল 3টে পোস্ট, ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন মেনটেন্যান্স অফ অফিস অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রপার্টিস বা কলোনিস, ঠিক আছে। এই সবগুলোতে আবেদন করার জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এটার নোটিফিকেশনটা অ্যাডভান্স নোটিফিকেশন, এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করো। ডিটেল নোটিফিকেশনটা 1-2 দিনের মধ্যে ওনারা আপলোড করবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই ডেট কিন্তু শুরু হয়ে যাবে। একটা গ্র্যান্ড বিজ্ঞপ্তি, যারাই তোমরা আবেদন করতে ইচ্ছুক সবাই কিন্তু আবেদন করতে পারো। ত্রিপুরায় কিন্তু হবে পরীক্ষা, আগরতলায় হবে পরীক্ষার সেন্টার, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নাও, সেখান থেকে সবগুলো লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরেকটা আসন্ন বিজ্ঞপ্তি, যেটা বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু এটা আবেদন করতে পারবে তোমরা 16ই অক্টোবর থেকে। লাস্ট ডেট আবেদন করার হবে 4ই নভেম্বর। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস প্লাস স্পোর্টসে পার্টিসিপেশন, মেডেল উইনার্স তোমরা যারা আছো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, 3rd পজিশনে মেডেল পেলেও হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এ রেগুলার পদে জেনারেল ডিউটি কনস্টেবল পুরুষ ও মহিলা স্পোর্টস কোটাতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। 391টা পদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল জিডি পুরুষদের জন্য আছে 197টা পোস্ট, মহিলাদের জন্য আছে 194টা পোস্ট, ঠিক আছে। এখানে কি হবে, এখানে প্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর সেখানে পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর কিন্তু মেরিট লিস্ট। এখানে কোনো কিছু হবে না, না ইন্টারভিউ না কোনো রিটেন, ঠিক আছে। এটার জন্য মিনিমাম হাইট ও চেস্ট মেজারমেন্ট লাগবে, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের পুরুষদের জন্য মিনিমাম হাইট লাগবে 157, মহিলাদের জন্য 147.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর অন্যান্য তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমাদের জন্য পুরুষদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, মহিলাদের জন্য 152.5 সেন্টিমিটার। আর চেস্ট মেজারমেন্ট লাগবে এসটি ক্যাটাগরির জন্য, সেখানে লাগছে আনএক্সপ্যান্ডেড 76 সেন্টিমিটার, এক্সপানশন করে মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে। আর ত্রিপুরার অন্যান্য ক্যান্ডিডেটের জন্য চেস্ট মেজারমেন্ট লাগবে আনএক্সপ্যান্ডেড 77, মিনিমাম এক্সপানশন 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটার আবেদন শুরু হচ্ছে 16ই অক্টোবর থেকে। সবাই তোমরা তৈরি হয়ে যাও। এটার পুরো নোটিফিকেশনের পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। এক্ষুনি জয়েন হয়ে লিঙ্কগুলো ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও। সবাই তৈরি হয়ে যাও। বিএসএফে স্পোর্টস কোটাতে কনস্টেবল জেনারেল ডিউটি নিয়োগ কিন্তু করা হচ্ছে, যেটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। আর 1-2 দিনের মধ্যে কিন্তু শুরু হচ্ছে অনলাইনে আবেদনের প্রক্রিয়া। সবাই কিন্তু তৈরি হয়ে যাও। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 4ই নভেম্বর, ঠিক আছে। নেক্সট আজকে শেষ চাকরির বিজ্ঞপ্তি, যে আপডেটগুলো আমরা তোমাদের জানাতে এসেছি সেটা শেষ। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে টোটাল 5টা পোস্টে। দেখতে পাচ্ছ কিল্লা আইসিডিএস প্রজেক্ট ও উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। কিল্লা আইসিডিএস প্রজেক্টের অধীনে নিম্নলিখিত এডিসি ভিলেজগুলোর বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শূন্যপদ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। নিম্নে বিশদ বিবরণ দেওয়া হলো। কিল্লা আরডি ব্লকের জন্য পূর্ব খুপিলং এডিসি ভিলেজের আন্ডারে খুপিলং সাধুকামী অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সহায়িকা একটা পদে নিয়োগ করা হবে। কিল্লা আরডি ব্লকের আন্ডারে দক্ষিণ বড়মুড়া এডিসি ভিলেজের আন্ডারে নিত্যবাজার অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা একটা পদে নিয়োগ করা হবে। কিল্লা আরডি ব্লকের আন্ডারে আঠার ভোলা এডিসি ভিলেজের আন্ডারে বড়বাড়ি মলসমপাড়া ও বিশ্বচন্দ্রপাড়া কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে 2টো পোস্টে, ঠিক আছে। এটার জন্য আবেদন করতে পারবে সাদা কাগজে লিখে। আবেদন করতে হবে 21শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত
কিল্লা আইসিডিএস এর যে সিডিপি অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যোগ্যতা হচ্ছে 10th পাস, হেল্পারের জন্য 8th পাস। শুধুমাত্র ইন্টারভিউ হবে, মহিলা ক্যান্ডিডেটসরাই কিন্তু শুধু এলিজিবল। লাস্ট ডেট আবেদন করার হবে 31শে অক্টোবর। ঠিক আছে, সবাই তোমরা রেডি হয়ে যাও। একটা সাদা কাগজে লিখতে হবে টু দ্য সিডিপিও কিল্লা আইসিডিএস প্রজেক্ট উদয়পুর গোমতী ত্রিপুরা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে, লিখে এটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আসতে হবে ওনাদের অফিসে 31শে অক্টোবরের মধ্যে। তারপর এলিজিবল হলে ইন্টারভিউর জন্য ফোন কলের মাধ্যমে কিন্তু তোমাদের জানানো হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবগুলো তোমাদের ক্লিয়ার। চলো, এতটুকু ছিল একটা ছোট্ট ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য, নোটস নিতে, বিভিন্ন পরীক্ষা, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।